আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত কলার বাগানে, যেখান থেকে আমরা কলা গাছের পোয়া এবং কলার গাছগুলো আমরা কেটে নিয়ে এসে আমাদের খামারে গরুকে খাওয়াবো। তো কিভাবে আমরা প্রসেসগুলো করি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, চলুন দেখে আসি। এই যে দেখুন, মূলত আমাদের যে কলার গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে কলার পোয়াগুলো আমরা এখন কাটবো। তো এইভাবে কিভাবে আমরা কলার গাছগুলো কেটে কিভাবে প্রসেস করি, আসলে এগুলো গরুতে খাই কিনা সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন, আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো, ওই যে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, এখানে পুরো জমিটাই আমাদের কলা বাগান। এরকম আমাদের আরও 2-3টা কলার বাগান আছে। তো সেখান থেকেও আমরা পোয়াগুলো সংগ্রহ করব। আসলে খামারে মূলত খাবারের খরচটা না কমাইতে পারলে আসলে একটা খামারে প্রফিট করা পসিবল হয় না। এই জন্য আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি, আমাদের এখানে কাঁচা ঘাস এবং সবগুলো চাষের ঘাস করলে হয় না, কাঁচা ঘাস থাকে, কলার পোয়া থাকে, ইভেন আমাদের যে মাঠের যে আগাছা ঘাসগুলো থাকে, এগুলো দিয়েও মূলত আমরা গরুগুলো পালন করে থাকি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা কলা গাছগুলো প্রসেস করি। মূলত আমরা এই যে কলা গাছের পোয়াগুলো কেটে দিচ্ছি, এর জন্য আমাদের কলা গাছে যে সারগুলো, কীটনাশকগুলো দেওয়া হয়েছে, এগুলো পুরোপুরি কাজে লাগবে। এবং যে কলা গাছের যে আগাছা পাতাগুলো আছে, মরা পাতাগুলো, এগুলো আমরা কেটে দিচ্ছি যাতে বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে মশা মাছির উৎপাত একটু কম হয়। আপনাদেরকে আর একটা জিনিস বলি, আমাদের যে কলার পোয়াগুলো বা কলার চারাগুলো যে আমরা কেটে নিয়ে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য, পরবর্তীতে যখন এই যে এই গাছগুলোতে কলা হবে, কলা হওয়ার পরে এই গাছগুলো আমরা একটা সময় এই গোড়া থেকে কেটে নিয়ে যাই উপরে, যখন কলা কেটে বাজারে বিক্রি করার পরে এই কলা গাছগুলো আমরা আবার গরুকে খাওয়াবো। এই কলা গাছগুলো মূলত আমাদের গরু খায়, আমাদের যেমন কলার পোয়া খায়, ঠিক সেম কলার গাছগুলো আমাদের গরু খায়। আর এইগুলো খাবার সাশ্রয়ী, আর খাবার সাশ্রয় না করলে একটা খামার সামনের দিক ডেভেলপ করা পসিবল হয়ে যায়। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের খামারের এই কলার পোয়াগুলো আমাদের গরু খায় কী রকম, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন। ধরে রাখুন, ধরে রাখুন। আসলে আপনাদের আর একটা জিনিস দেখাই, কলা গাছে একটু ক্ষতি আছে, লস হয়। লসটা কেমন দেখুন, এই যে দেখুন কলা গাছটা, আসলে এই কলা গাছটা এমনভাবে নষ্ট হয়েছে, এটা আর কখনো কলা হবে না। তো এই জন্য বাগানটা পরিষ্কার রাখার জন্য এই গাছটা আমরা গোড়া থেকে কেটে দিব। আর এই গাছটা দেখুন, আপনাদেরকে আর একটু যদি দেখাই, দেখুন এখানে কোনো যে এর কোন পাতা, মাছ পাতা, এই মাছ পাতাটাই নাই। তো এই জন্য আমরা এই গাছটাকে কেটে এখানে পরিষ্কার করে দিব। দেখুন এই জায়গাটা ইনশাল্লাহ আমরা পরিষ্কার করে ফেলেছি। এরকম কিছু কিছু কলা গাছগুলো থাকে যেগুলো আসলে কাজের থাকে না, এগুলো আমাদেরকে পরিষ্কার করে দিতে হয়। তো বাগানটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমাদের যে গাছগুলো আছে এই গাছগুলো খুব দ্রুত বড় হবে। আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের যে কলার পোয়াগুলো আমরা বাড়িতে খামারে নিয়ে যাওয়ার পরে আমরা এই কলার পোয়াগুলো মূলত আমরা কিসে কাটবো, কোন মেশিনে কাটবো, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আসলে এগুলো সব মেশিনে কাটা যায় না, আমরা কি মেশিনে কাটি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সাথেই থাকুন, তাহলে বিস্তারিত সব কিছু দেখতে পারবেন। বিষয়টা, আপনারা অনেকেই কলার গাছ বা কলার পোয়া খাওয়াই গরু লালন পালন করতে চান কম খরচে, এক কথায় বিনা খরচে। তো সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কলার পোয়াগুলো আমরা আমাদের জমি থেকে নিয়ে যাব আমাদের খামার পর্যন্ত। আসলে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, মূলত এই পুরো বাগানটাই আমাদের সস্তা অ্যাগ্রো ফার্মের প্রজেক্টের জায়গা। এখান থেকে আমরা কলার পোয়াগুলো নিয়ে আমাদের গরুকে খাওয়াবো। কোন প্রসেসে কোন মেশিনে কাটবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আসলে অনেকে হাতে কাটে, হাতে কাটাগুলো আসলে গরুতে খাইতে চায় না। আর বিশেষ করে আমাদের দেশে অনেক মেশিন আছে যে মেশিনগুলো দিয়ে পোয়াগুলো কাটা হয়, কিন্তু আমাদের কলার গাছগুলোও আমরা মেশিনে কাটি।
তো সবথেকে ভালো কোন মেশিন সেটাও আমি আপনাদেরকে জানাবো। আপনার স্ক্রিনে যে আমাদের সস্তা এগ্রোর যে মেশিনটা দেখতে পাচ্ছেন, যে মেশিন দিয়ে আমরা খড় ঘাস কাটি, এই ঘাস দিয়েই মূলত আমাদের যে কলার পুয়া আছে, এই কলার পুয়াগুলো মূলত আমরা এই মেশিন দিয়েই কাটি। অনেক সময় দেখা যায় যে চায়না বড় বড় মেশিন আছে, অনেক দামি হাই কোয়ালিটির মেশিন। এই মেশিনের মধ্যে আসলে ওরা যেভাবে বিজ্ঞাপন দেয়, আমি কোনো মেশিনকে ছোটো করতেছি না, কোনো কোম্পানিকে ছোটো করছি না, তারপরে বোঝার ক্ষেত্রে বলি, এই মেশিনগুলোতে যদি আমরা এইভাবে কলার পোয়াগুলো দিই তাহলে এগুলো কিন্তু কাটবে না, ভিতরে এটা পেঁচায় যাবে, জড়ায় যাবে আপনার ব্লেডের সাথে। সো আমার মনে হয় যে কম খরচে যে বাংলা মেশিনগুলোই আছে, অল্প খরচে যাদের অল্প পুঁজি নিয়ে যারা খামার শুরু করতে চান, তারা আমার নতুন অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই মেশিনটাই সব থেকে পারফেক্ট, এবং এই বাংলা মেশিনগুলোই আপনারা ব্যবহার করবেন। তাহলে দেখা যাচ্ছে এই মেশিন দিয়ে মূলত সব কাজ করা যায়। কি কাজ করা যায় না? আমরা বড় বড় যে কলা গাছগুলো প্রায় এতটুকু মোটা, এই কলা গাছগুলোও আমরা এর মধ্যে দিয়েছি। কলা গাছগুলো অনেক সুন্দরভাবে এরা চপিং করে দিয়েছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এর মধ্যে যে ছোট ছোট যে প্রিমিয়ামগুলো আছে, এই প্রিমিয়ামগুলোর মধ্যে যখন একটা কলা গাছ বা কলার পুয়া বা মোটা কোনো জাতীয় কিছু যায়, তখন দেখা যাচ্ছে এগুলো চাপ দিয়ে এগুলো কি বলে যে পিষ্ট করে একটু খাবারের জন্য নরম করে দেয়। আর কলার গাছ বা কলার পোয়া এই মেশিনে কাটার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এগুলো যখন চাপ দেয় তখন পিছন দিক থেকে পানিগুলো বেরিয়ে আলাদা পড়ে যায়। সব থেকে আমার পছন্দনীয়, আমি আপনাদেরকে বলতে পারি যে এই মেশিনটাই সব থেকে আমার কাছে ভালো। এখন আপনাদের চয়েস, যেটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেটা কিনতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে দেখালাম যে আমাদের কলার বাগানের আমরা কলার পোয়াগুলো নিয়ে এসে কীভাবে প্রসেস করে গরুকে খাওয়াইছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমাদের সস্তা গরু ফার্মটাকে যদি ভালো লাগে, তাহলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।